আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহরিন ব্লগ। আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালে পরোটা তৈরি করে নিলাম, এখন ডিম পোস্ট করে নিচ্ছি। আজকে পরোটা দিয়ে ডিম পোস্ট খাবো আর কি। এই তো ডিমটাকে ভেজে নিচ্ছি। তো আমি প্রতিদিন যা যা করি সেগুলোই আর কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, ডেইলি লাইফ ভিডিও। এই তো ডিম পোস্টটাকে করে নিচ্ছি সকালে নাস্তার জন্য। তো 3টা ডিম পোস্ট করব। এই তো ডিম পোস্টটা খুব সুন্দর করে নিলাম। এখন উল্টিয়ে দেওয়া হচ্ছে ডিম পোস্টটাকে। আর ডিম পোস্ট দিয়ে কিন্তু পরোটা খেতে খুবই ভালো লাগে, যার কারণে ডিম পোস্টটাই দেখা যাক করে নিই। এই তো আমার ডিম পোস্ট করা হয়ে গেছে, নিলাম। এই তো সকালের নাস্তা। এই তো সকালের নাস্তা খাওয়ার পরে তো একটু চা বানিয়ে নিচ্ছে। আজকে কনডেন্স মিল্ক দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি, যেহেতু কনডেন্স মিল্কটা ছিল বাসায়, যেহেতু এটা নষ্ট হয়ে যাবে না খেলে, তার জন্য আর কি। এই তো চায়ের লিগারটা করে এই কনডেন্স মিল্কটা আর কি ভালো মতো দিয়ে দিচ্ছি। আর কনডেন্স মিল্কে যেহেতু মিষ্টি থাকে, যার কারণে আর চিনি দিতে হয় না। তো চা করে নিয়েছি কনডেন্স মিল্ক দিয়ে। এই তো চাটা এখন ঢেলে নেওয়া হয়েছে। আর এই তো চায়ের কালারটা কনডেন্স মিল্ক দেওয়ার ফলে এরকম হয়েছে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজার হয়েছে। আর কনডেন্স মিল্কের চা আমার কাছে খুব ভালো লাগলো। আর চা খাওয়ার পর দেখতেছি আকাশটা কেমন কেমন দেখাচ্ছে, অন্ধকার অন্ধকার ছিল হালকা। ভাবছিলাম বৃষ্টি হবে, তো ভাবতে ভাবতে দেখা যাচ্ছে দেখলাম বৃষ্টি হওয়া শুরু করলো। তাই ভাবলাম আমার আপু ভাইদের সাথে বৃষ্টিটা শেয়ার করি। আর বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। আর বৃষ্টি দেখা যায় বেশিক্ষণ হলো না, অল্প কয়েক মিনিট বৃষ্টি হলো। তারপরে যাক, অল্প কয়েক মিনিটই আলহামদুলিল্লাহ। এই অল্প কয়েক মিনিট বৃষ্টি হওয়ার ফলেই একটু ঠান্ডা পড়েছে, গরমের ভাবটা কমেছে। এটা ছিল কালকের ভিডিও, যেহেতু আমি কালকের ভিডিও শেয়ার করিনি, তো এই কালকের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমি একদিন পর পর ভিডিও করি। এই তো বাজার থেকে পাট শাক আনা হয়েছে আর পুঁই শাক আনা হয়েছে, এই পাট আর ধনিয়া পাতা আনা হয়েছে। এই পাট শাকগুলা আমি কেটে কুচি কুচি করে কেটে বেছে কুচি কুচি করে কেটে আর কি এটা শুকাবো। এটা যখন শাকটা শুকায় হয় একদম ভালোভাবে, সেই শাকটা কিন্তু ভাজি করলে অনেক খেতে ভালো লাগে। তো এই তো শাকটা কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে পাট শাকটাকে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এটা যখন পাট শাকটা একদম ভালোভাবে শুকিয়ে কুরকুরু মচমচে হয়ে যাবে, তখন দেখা যাবে এটাকে একটু রসুন শুকনো মরিচ দিয়ে যখন তেলের মধ্যে ভাজা হবে, আর পরিমাণ মতো যখন একটু লবণ দেওয়া হবে, তখন এই শাক ভাজিটা করা হবে। তখন এই শাক ভাজিটা খেতে অনেক মজা লাগে। তো এই শাকগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে, এগুলো শুকোতে দেওয়া হবে। আর যেহেতু আমি ডেলি ভিডিও শেয়ার করি, তো শুকানোর পর কীভাবে ভাজি করলাম সেই শাকটা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আজকে কেটে ধুয়ে শুকাতে দিচ্ছি। এই তো এখন পুঁই শাক রান্না করব। পুঁই শাক কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে তেল দিলাম, তেলটা গরম হয়েছে, এর মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে কাটা। তো সেগুলো এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো এখন ভেজে নিচ্ছি। আর এই তো এখন চিংড়ি মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে এরপরে তো এখানে দিয়ে দিব হাঁড়িতে মাছটা, পেস্টটাকে একটু লাল লাল করে নিয়ে। তো পুঁই শাকটা আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের একটা শাক। তো কীভাবে শাকটা রান্না করছি আর কি সেটাই শেয়ার করছি। এই তো মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম, ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ। এই তো দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিব এখন পরিমাণ মতন লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, দেখা যায় লবণটা একটু বেশি হয়ে গেলে তখন শাকটা খেতে ভালো লাগবে না। এই তো অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছে, এখন ঢাকা দিয়ে দিলাম। এই তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পুঁই শাকের যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই তো পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো এই তো এখন পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁই শাকটা কিন্তু একদম তিতা ছিল না, খেতে খুবই ভালো হয়েছিল রান্নাটা।
আর পুঁই শাক তিতা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। যেসব শাকে দেখা যায় সার দেওয়া থাকে সেই শাকগুলোই দেখা যায় তিতা হয়। তিতা লাগলে তখন শাকটা আর খেতে ভালো লাগে না। এই তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি শাকটা। তো আর কি করলাম, যতটুকু পারলাম ছোট ছোট করে শেয়ার করার চেষ্টা করলাম, যেহেতু বড় ভিডিও ছাড়লে কেউ দেখবে না তেমন একটা, তার জন্য আর কি ছোট ভিডিও শেয়ার করার চেষ্টা, যেন সবাই দেখতে পারে, আমাকে একটু সময় দিতে পারে, তার ফুল ওয়াচ দিতে পারে, তার জন্য আর কি। এই তো এখন নেড়ে চেড়ে দিলাম। এই তো শাকটাতে ঢাকনা দিব না, ঢাকনা দিলে শাকের কালারটা সুন্দর আসবে না, তো সাথে সাথে আর কি ঢাকনা দিব না, কিছুক্ষণ পরে আর কি ঢাকনাটা দিলাম। এই তো সাথে সাথে দেখা যায় সব কিছু দিয়ে শাক দিলে সাথে সাথে ঢাকনাটা দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ শাকটা কষিয়ে নেওয়ার পরে তারপর আর কি ঢাকনাটা দিলে ভালো হয়। এই তো এখন অল্প পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি শাকে, যতটুকু যে যেমন ঝোল খাবেন সেরকমই ঝোল, যেহেতু আমি বেশি একটা ঝোল করব না, মাখা মাখা একটু রাখবো। এই তো এখন দিয়ে দিলাম টমেটো পুঁই শাকে, দিয়ে এখন নেড়ে দিচ্ছি। তো আবার ঢাকা দিয়ে দিলাম। আর আমার পুঁই শাকটা হয়ে গেছে রান্না, এখন নামিয়ে নিব। আর এখানে হচ্ছে এখন বরবটি ভাজি করব, যেটাকে বলে লইব্বা সিম, আমরা এটাকে লইব্বা সিম বলে থাকি। কে কী নামে বলে থাকেন জানাবেন কমেন্ট করে। এটাকে আবার অনেকে বরবটিও বলে। এই তো রসুনটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখন এর মধ্যে রসুনটাকে লাল লাল করে ভেজে নেব, তারপর এর মধ্যে বরবটিটা দিয়ে দিব। আর কাঁচামরিচও দিব এর মধ্যে, ভাজিতে কাঁচামরিচ দিলে ভালো লাগে, একটু ঝাল ঝাল। আর দেখা যায় ভাজিটা একদম খুবই সহজ, একটু রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে কাঁচামরিচটা দিয়ে বরবটিটা দিয়ে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে জাস্ট নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যায়। ভাজিটা করা কিন্তু আমার কাছে খুবই সহজ লাগে, ঝটপটও হয়ে যায়। এই তো পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি। তো আমার আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে কি খারাপ লাগছে তাও জানাবেন। এই তো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য। এই তো এখন নেড়ে চেড়ে আমি ভাজিটা করে নিব। এই তো বরবটি কিন্তু অনেক মজা লাগে। এই তো শাক রান্না করার পর শাকটাকে দেখা যায় একটু খেয়ে দেখতেছিলাম কেমন লাগছে। আর আমার কাছে কিন্তু বাদ দিয়ে খাওয়ার চাইতে এভাবে খালি খালি খেতে কিন্তু শাক অনেক ভালো লাগে। তো আমার মতো কার কার এইভাবে শুধু শাক খেতে ভালো লাগে জানাবেন, আমার তো বেশ ভালো লাগে। আর রান্নাটাও খুবই মজার হয়েছিল, আর শাকটা একদম তিতা ছিল না, তার জন্য আরও ভালো লাগতেছিল খেতে। তো একটু শাক খাচ্ছিলাম। এই তো শাকটা খুবই মজা লাগছে। তো এই বছর দেখা যায় পুঁই শাক তেমন একটা খাওয়া হয় নাই, তার জন্য আজকে পুঁই শাক আনা হলো, পুঁই শাকটা রান্না করে তো খেয়ে নিচ্ছি। হয়তো এদিকে আমার বরবটি ভাজি হয়ে গেছে, আর এদিকে পুঁই শাক। এই তো আমাদের আজকের দুপুরের খাবার এই ছিল। তো যেরকমই ছিল সেরকমই আর কি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। সবসময় গুছিয়ে ভিডিও করতে একদম ভালো লাগে না, যার কারণে আর কি। এই তো বিকালের দিকে একটু মিষ্টি আলু সিদ্ধ করতেছিলাম, মিষ্টি আলু পিস পিস করে কেটে নিয়েছি, একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এত ঢাকা দিয়ে দিলাম, আলুটাকে সিদ্ধ করে নিব। তো মা আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখানে সবাই মিলে আমরা মিষ্টি আলু খাচ্ছি। তো আলুটা খেতে কিন্তু খুবই মজা লাগে, মিষ্টি আলু সিদ্ধ আলু মজা লাগে অনেক। এই তো আলুটা কত সুন্দর হয়েও গেছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।